আইপিএল এর প্রথম দিনের নিলামে উঠল 476.95 কোটি টাকা। ভাগ্য নির্ধারণ হলো 72 জন ক্রিকেটারে। কেমন দল গড়ল 10টি ফ্র্যাঞ্চাইজি, কার হাতেই বা রইল কত টাকা? চেন্নাই সুপার কিংস এদিন নিলাম থেকে মোট 12 জন ক্রিকেটারকে কিনেছে তারা। তবে সবচেয়ে উল্লেখযোগ্য এক দশক পরে রবিচন্দ্রন অশ্বিনের ঘরে ফেরা। দিল্লি ক্যাপিটালস দিল্লি এদিন 14 কোটি টাকা দিয়ে তুলে নিয়েছে কেএল রাহুলকে। পন্থের বিদায়ের পর তিনি অধিনায়ক হতে পারেন। গুজরাট টাইটান্স প্রথম দিনে জশ বাটলার, মোহাম্মদ সিরাজের মতো নামী তারকাদের কিনে নিয়েছে গুজরাট। কলকাতা নাইট রাইডার্স প্রথম দিকে সেভাবে দর কষাকষিতে যায়নি নাইটরা। তারপর ভেঙ্কটেশ আয়ারকে ঘরে ফেরাতে পার্সের প্রায় অর্ধেকে খরচ করে ফেলেছে তারা। লখনৌ সুপার জায়ান্টস নিলামে লখনৌয়ের নবাব হলেন ঋষভ পান্ত। সমস্ত রেকর্ড ভেঙে ঋষভ পান্তকে তুলে নিয়েছে তারা, যার জন্য খরচ হয়েছে 27 কোটি টাকা। মুম্বাই ইন্ডিয়ান্স এদিন অবশ্য নিলামে সেভাবে সক্রিয় দেখা যায়নি মুম্বাইকে। বড় নামের মধ্যে তাদের দলে একমাত্র ট্রেন্ট বোল্ট। পাঞ্জাব কিংস নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়ে নেমেছিল পাঞ্জাব, আর সবচেয়ে বেশি প্লেয়ার কিনল তারাই। শ্রেয়াস আয়ারকে পাঞ্জাব কিনেছে 26.75 কোটি টাকা দিয়ে। রাজস্থান রয়্যালস এদিনের নিলামে বড় নামের পেছনে ছোটেনি রাজস্থান। সবচেয়ে বেশি টাকা খরচ করেছে জোফরা আর্চারের জন্য। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিলামের শুরুর দিকে একের পর এক বিফলতার সম্মুখীন হয় তারা। পরের দিকে অবশ্য ফিল সল্ট, হ্যাজেলউডদের তুলেছে আরসিবি। সানরাইজার্স হায়দ্রাবাদ নিলাম থেকে সবচেয়ে বেশি টাকার প্লেয়ার তুলেছে তারা। ঈশান কিষান, মোহাম্মদ শামিদের তুলেছে সানরাইজার্স। শ্বেতা সেন রিপোর্ট, নিউজ হাব ডেইলি।